আর এখন হচ্ছে বিকাল বিকাল হয়ে গেছে। আর বিকাল মানে 5টা 5:30 মতন বাজছে। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রথ, তোমরা সবাই জানো আমাদের চারিদিকে মানে মাইক বাজছে রথের জন্য। আর আমাদের এখানে রথ হয়, কিন্তু আমাকে নিয়ে যাবে না, কারণ এখন আমাকে রথ দেখতে নেই। তোমাদের দাদাই বললো, আমি বলছি আমি মানে মাথা চিটানি করছি, তো তোমাদের দাদাকে বলছি আমি রেডি হচ্ছি আর তুমি আমাকে রথ দেখতে নিয়ে চলো। বলছে কোথায় যাবে রথ দেখতে, বলছে বলছে যাওয়ার দরকার নেই, বলছে এখন যেতে নেই, বলছে রথ দেখতে। আর ঠিক আছে, এমনি বললাম, আগেও তো নিয়ে যেত না, এখনও নিয়ে যাবে না, পরেও নিয়ে যাবে না, জানি তো নিয়ে যাবে না, তাও বললাম। আর আমি হচ্ছে পেয়ারা খাচ্ছি, আর বাবা এনে দিয়েছিল লাল লাল পেয়ারা, আর আমি পেয়ারাই খাচ্ছিলাম। এত খিদা পাচ্ছিল মানে আমি তখন পেয়ারা খাচ্ছিলাম। আর আমি বিস্কুট খেলাম। আর আমি এখনও মানে জলে জুবিয়ে জুবিয়ে বিস্কুট খাই, ছোট বাচ্চার মতন। আর আমি এখন যাবো বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়িতে কি কি ফুলের গাছ আছে, যদি কিছু ভালো ফুলের গাছ আছে তাহলে আমি নিয়ে আসবো। আর এই যে আমি বৃষ্টিদের বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের ভাগনা কি খাচ্ছে দেখছো? কি খাচ্ছ? ডুমু আটা। আর বৃষ্টি ওইদিকে খাচ্ছে। আর বৃষ্টিতে কোনো ফুলের গাছেই নেই, শুধু একটা গাঁদা গাছ আছে আর 10টা ফুলের গাছ আছে। আর আমি বাপের বাড়ি থেকে 10টা ফুলের গাছ নিয়ে এসেছিলাম, আর হয়নি একটাও। এই যে নয়নতারা তো আমাদের বাড়িতেও আছে। বৃষ্টিদের বাড়িতে কোনো ফুলের গাছ আছে, আর আমাদের বাড়িতে তো একটাও নেই। এটা জবা গাছ। এইখানে ছিল না একটা কি ফুল, ওই যে অনেক সুন্দর সুন্দর ফুটেছিল। আরেকবার বৃষ্টির ফুলের বাগান। আর বৃষ্টিকে দেখছো কি খাচ্ছ দেখি একটু। এটা গাঁদা না, গাঁদা আছে, কি খাচ্ছে দেখি। দেখছো খাবার স্টাইল। আর আমাদের এখন ভাগনা হচ্ছে বিস্কুট খাবে, বিস্কুট। আর ছোট চামচটা দেখো কত সুন্দর ছোট চামচ। মাছিগুলো বিরক্ত হচ্ছে। ও বাবারে, ও খেয়ে নিচ্ছে পুরো। আর ওই পাশে সবাই দেখছি রথ দেখতে যাচ্ছে, মানে আমি গেছিলাম তো, সবাই বলছে যাবো ওই রথ দেখতে, আমাকে তো নিয়েও যাবে না। আর মনটা আমার অনেক খারাপ। আমি সত্যি বলছি, এত ছোট থেকে বড় হলাম, আমি এখনো রথ দেখতে এখনো যাইনি। আর তখন মানে যখন বাপের বাড়িতে ছিলাম তখন বলতো, বাবার বলতো রথ দেখতে কি যাবি, পরে যাবি। আর এখন দেখছো পরেও নিয়ে যাচ্ছে না। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের দাদাকে যখন বললাম যে বিলের দিকে যাবো, চলো একটু ঘুরতে নিয়ে চলো, তখন নিয়ে গেল না। আর এখন হচ্ছে ঝোপঝাড়গুলো পরিষ্কার করছে, বৃষ্টি হয়েছে তো এখন উঠছে, তো সেই জন্য মানে রথ দেখতে নিয়ে গেল না। তখন আমি চলো একটু বাঁধের পাড়ির দিকে যাই দুজন ধূর। আর এখন দেখছি বাবারে কাজ করছে একেবারে, সবাই যাচ্ছে রথ দেখতে, আমাদের ও কাটছে এইগুলো। আর পুরো রাস্তায় রাস্তায় হয়েছে তো। আর আমাদের তো যাওয়া আসা রাস্তা এটাই, আমরা যাওয়া আসা করি বলে এখানে পুরো গর্ত হয়ে গেছিলো। তোমাদের দাদা এইটাতে মাটি ভরাট করছে, এটা দিয়েই আমরা যাওয়া আসা করি, সাইকেল গাড়ি এটা দিয়ে আসা যাওয়া করে। তো আমাদেরই বেশি অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরাই ঠিক করছি। আর আমি এখন বাড়ি চলে যাই, কারণ 6টা বেজে গেছে, ঝাঁট দিতে হবে। ঝাঁট দেবো, আটা মাখবো, সঞ্জা দেবো, অনেক কাজ। আর বিকালটায় অনেক কাজ থাকে আমার। আটা মাখানো হয়ে গেছে, আর আমি মাত্র কতগুলো রুটি করেছি। আমাদের বাড়িতে তো 5জন 3টে 4টা করে রুটি খাই। আর মা গেছিল বিলে, কতগুলো খাঁকড়ি বাচ্চা এনেছে দেখছো। এই ছোট ছোট কাঁকড়াগুলো রান্না করলে অনেক ভালো লাগে। মানে আমাদের তো এমনি পুড়িয়ে বাটা হয়, তো রান্না করলে একটু বেশি ভালো লাগে। কষা কষা করবে, কাঁকড়ার ঝোল, ঝোল না কাঁকড়ার কষা। আর মুরগিগুলো এখনো ঢুকেনি, আর মুরগিগুলো ঢুকলেই আমি ঝাঁট দেবো, তারপরে রুটি করবো।